মানে কি, এই যে দেখুন এখানে যদি অ্যালাউইং এডিট অ্যাট অল হায়ারার্কি লেভেল, ওই যে আমি যে হায়ারার্কি তৈরি করেছি আমাদের কলেজের ক্ষেত্রে, এইটা যদি আমি হচ্ছে অন করে দিই, তার মানে হচ্ছে কি আমাদের এই ক্যাটাগরিটা যখন আমি ক্রিয়েট করলাম, এটা মনে করেন নোডাল টিচার হিসেবে আমি করে দিলাম, কিন্তু আমাদের হিস্ট্রি ডিপার্টমেন্টের এইচওডি যে জয়েন করেছে সে ওই ইভেন্টটাকে কাস্টমাইজ করবে, মানে মডারেশন চাইলে ওরা করতে পারে, এডিট করতে পারবে, কিন্তু আপাতত ভাবে মনে করেন আমি দিলাম না। তাহলে ওরা জাস্ট হচ্ছে কি এই ক্যাটাগরির আন্ডারে ইভেন্ট ক্রিয়েট করতে পারবে, কিন্তু এই ক্যাটাগরিটাকে ওরা হচ্ছে কি হাত দিতে পারবে। যেমন আমরা প্রোগ্রাম অফিসারের অ্যাকাউন্ট থেকে আমরা কিছু হাত দিতে পারি, এটা আমাদের কাছে জাস্ট চেক করারই অপশন, ওইটাই। ঠিক আছে স্যার। এরপর হচ্ছে কি ইভেন্ট মিডিয়াম, যেহেতু মাইভারব নিজেই ফিজিক্যাল, বেশিরভাগই ফিজিক্যালই হবে, কিন্তু যদি আমাদের কোনো অনলাইন সেমিনার হয়ে থাকে পিওরলি অনলাইন, তাহলে অনলাইন। এরপর হচ্ছে ইভেন্ট ডেসক্রিপশন। ইভেন্ট ডেসক্রিপশন আপনারা দিয়ে দেবেন, এই যে এখানে দেওয়া আছে 200টার মধ্যে। এবার এই মাইভারবের না এটা একটা কনফিউশন, হ্যাঁ আমি আবারও বলি, যেমন আপনারা যখন হচ্ছে গিয়ে নলেজ ইনস্টিটিউশনের অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, ওখানে নিশ্চয়ই দেখেছেন যে 300টা ওয়ার্ড লেখা যায়, কিন্তু 300টা ওয়ার্ড কেন 200টা ওয়ার্ড দিলেও হচ্ছে কি ওরা নেবেই। মাইভারতে এটা একটা প্রবলেম হচ্ছে, ফলে চেষ্টা করবেন যত কম শব্দে টানো যায়। ফলে এখানে 200 লেখা আছে ঠিকই, কিন্তু আপনি 190টা লিখলেই আর নেবেন। আমি এমনি দিয়ে দিলাম। এরপর ধরুন হচ্ছে যে ইভেন্টটা কবে স্টার্ট হচ্ছে, ধরুন আজকে স্টার্ট হচ্ছে, এবার টাইম, এই টাইম যখন দেবেন মাথায় রাখবেন আমাদের মাই ভারত পোর্টালে যে টাইমটা সেটা 24 আওয়ার্স এর, মানে 12 ঘন্টা নয়, 24 ঘন্টা ঘড়ি ধরে হচ্ছে যে টাইমটা দিতে হবে। ধরুন আমি দিলাম, ও এখন আবার এম পি এম চলে এসেছে, কালকে অফিসে। হ্যাঁ, এবার হচ্ছে কি এন্ড ডেট, ধরুন হচ্ছে কি এটা আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন, আমি জাস্ট যে জায়গাগুলো দেখানোর ওইটাই দেখিয়ে দিচ্ছি। এবার এখানে টোগল বার রয়েছে। এবার থিমও হচ্ছে কি আপনারা হচ্ছে কি আপনাদের মতো করে হচ্ছে কি ক্রিয়েট করতে পারেন এখানে। এরপর হচ্ছে কি এবার দেখুন এখানে হচ্ছে কি ওই যে ক্যাটাগরিটা আমি ক্রিয়েট করলাম, ওই ক্যাটাগরির আন্ডারে আপনারা একাধিক হচ্ছে কি অ্যাক্টিভিটি টাইপ করতে পারেন। ধরুন হচ্ছে এই যে আমি এখানে দিলাম প্ল্যান্টেশন, বা এখানে ধরুন আপনারা প্ল্যান্টেশনের জায়গায় হচ্ছে কি দিলেন ধরুন সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে। এবার এক একটা কলেজ ইন্ডিপেন্ডেন্স ডে এক এক রকম ভাবে সেলিব্রেট করতে পারে, বা একই দিনে হচ্ছে অনেকগুলো অ্যাক্টিভিটি দিতে পারে। ফ্ল্যাগ হোস্টিং হতে পারে, ড্রয়িং কম্পিটিশন, পেইন্টিং কম্পিটিশন, বা সিঙ্গিং কম্পিটিশন, বা ডান্স কম্পিটিশন, এগুলো সব হচ্ছে কি এই ক্যাটাগরির আন্ডারে এক একটা অ্যাক্টিভিটি আকারে যাবে। এবার প্রত্যেকটা প্রোগ্রামেরই মিনিমাম একটা হচ্ছে কি অ্যাক্টিভিটি থাকা দরকার। এবার একটাতে হচ্ছে কি ম্যান্ডেটরি রয়েছে, বাদ বাকি আপনার যদি প্রয়োজন হয় আপনি অ্যাড মোডে ক্লিক করে আরো করতে পারেন। এবার ধরুন তারপরে হচ্ছে কি ক্রিয়েট। এবার দেখুন আমি ইভেন্টটা ক্রিয়েট করলাম, এই যে প্ল্যান্টেশন, এই ইভেন্টটা আমার ইভেন্টের ক্যাটাগরিটা ক্রিয়েট হলো, ইভেন্ট কিন্তু ক্রিয়েট হলো না। আমি একটা ক্যাটাগরি ক্রিয়েট করলাম যেটা হচ্ছে কি প্ল্যান্টেশন। এবার এই প্ল্যান্টেশনের আন্ডারে আমি বছরে অনেকগুলো ইভেন্ট ক্রিয়েট করতে পারি, কারণ প্ল্যান্টেশন তো একদিন আমরা করি না, নরমালি অনেক দিন করি। এবার যেদিন করে করব এই প্ল্যান্টেশনের আন্ডারে আমরা হচ্ছে কি ইভেন্ট ক্রিয়েট করতে পারি। এবার কিভাবে করব, এবার এই জন্য হচ্ছে কি এইবার চলে যাব, আগেরবার যেমন গেলাম ভলেন্টিয়ার অ্যাডমিন থেকে আমরা ক্যাটাগরি ক্রিয়েট করে নিলাম। তারপরে আমরা উপরে আরেকটা অপশন রয়েছে ভলেন্টিয়ার ফর ভারত। এই ভলেন্টিয়ার ফর ভারতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এখানে হচ্ছে গিয়ে এবার ওই ক্যাটাগরির আন্ডারে হচ্ছে গিয়ে আমরা ইভেন্ট ক্রিয়েট করব। এবার এইখানে হচ্ছে গিয়ে দেখুন ডান দিকে উপরে আছে প্লাস অ্যাড ভিও মানে হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার অপরচুনিটি। এবার এই যেটা আমাদের প্রোগ্রাম অফিসারের অ্যাকাউন্টের ক্ষেত্রে হচ্ছে ইভেন্ট ক্রিয়েট ইভেন্ট, আর সেটাই হচ্ছে নলেজ ইনস্টিটিউশনের ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভলেন্টিয়ার অপরচুনিটি। এবার এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে হচ্ছে গিয়ে ওই এবার ধরুন এখানে আপনি হচ্ছে ইমেজ আপলোড করতে পারেন, দুটো ইমেজ করতে পারেন। আপলোড করলেন, এবার আপলোড করার পরে হচ্ছে গিয়ে আপনি অ্যাবাউট করতে পারেন, অ্যাবাউট দিয়ে দিলেন। এবার আমি তো দেখিয়ে দিচ্ছি, একটু ইমেজ দিচ্ছি না।